তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম জমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। যে গত ভিডিওতে আমরা যে ল্যাঙ্গুয়েজ টেস্টের যে দুইটি অনুচ্ছেদ এর যেগুলি প্রশ্ন ছিল সেগুলি আমরা সমাধান করেছি এবং উত্তর দিয়েছি। তো আজকে আমরা এর যে পরবর্তী যে দুইটি অনুচ্ছেদ রয়েছে সেগুলি আমরা প্রশ্নোত্তর রয়েছে, তো সেগুলির উত্তর দিব। তো এবং যে অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদগুলো ভালো করে বোঝার চেষ্টা করবো এবং কীভাবে আমাদের উত্তর দিতে হয় সেগুলো আমরা জেনে নেব। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো গত ভিডিওতে আমরা যে অনুচ্ছেদ 1 এবং 2 এর যেগুলি প্রশ্ন ছিল সেগুলির উত্তর দিয়েছি। তো আজকে আমরা অনুচ্ছেদ 3 এর যেগুলি প্রশ্ন রয়েছে সেগুলির উত্তর দিব। তো মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখতে থাকুন। তো প্রথমে আমরা অনুচ্ছেদ 3 যে রয়েছে সেই অনুচ্ছেদটি ভালো করে পড়ব এবং যেগুলি প্রশ্ন রয়েছে সেগুলির উত্তর দিব। তো অনুচ্ছেদ 3 হচ্ছে যে তোমরা নিশ্চয় মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী শ্রী সুন্দরলাল বহুগুণা এর কথা শুনেছ। তার জন্ম উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামে হয়েছিল। তার গ্রামটি উঁচু পাহাড়ের উপর সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল। বনটিতে অনেক মূল্যবান বৃক্ষ ছিল। যারা খেলাধুলার সামগ্রী তৈরি করে সেই কোম্পানিগুলো বৃক্ষ কাটা শুরু করলো। এর পরিণামস্বরূপ আশেপাশের গ্রামগুলো বিধ্বংসী বন্যার কবলে পড়ল। বন্যার ফলে গ্রামের লোকেদের অনেক সমস্যার সম্মুখীন হতে হলো। ফলে তারা জীবনে বন এর মহত্ব বুঝতে শিখল। তো এখানে অনুচ্ছেদের মধ্যে রয়েছে তোমরা নিশ্চয়ই মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী শ্রী সুন্দরলাল বহুগুণা এর কথা শুনেছ। এখানে পরিবেশবিদ অর্থাৎ সমাজকর্মী শ্রী সুন্দরলাল বহুগুণা একজন ব্যক্তির কথা উল্লেখ রয়েছে। তো এবং তার জন্ম উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামে হয়েছিল। তো এই যে সুন্দরলাল বহুগুণা, ওনার জন্ম হয়েছিল উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামে হয়েছিল। তার গ্রামটি উঁচু পাহাড়ের উপর সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল। যে ওনার যে শ্রী সুন্দরলাল বহুগুণা, ওনার যে গ্রামে ওনার জন্ম হয়েছিল সেই গ্রামটিতে উঁচু পাহাড়ের উপর সবুজ শ্যামল বন ছিল, সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল। অর্থাৎ এই উঁচু পাহাড়ের মধ্যে অনেক ধরনের লতাপাতা বৃক্ষ সবুজ বন ছিল। বনটিতে অনেক মূল্যবান বৃক্ষ ছিল। আরেকটি কথা হচ্ছে এই যে বন যে ছিল এই বনটিতে অনেক মূল্যবান বৃক্ষ ছিল। বৃক্ষ অর্থাৎ কথার অর্থ হচ্ছে গাছ ছিল। যারা খেলাধুলার সামগ্রী তৈরি করে সেই কোম্পানিগুলো বৃক্ষ কাটা শুরু করলো। তো যারা বিশেষ করে কোম্পানি যেগুলো রয়েছে, যেগুলো খেলাধুলার সামগ্রী তৈরি করে, যে ধরনের কোম্পানি, তো সেই কোম্পানিগুলো বৃক্ষ কাটা শুরু করলো সেই বন থেকে। এর পরিণামস্বরূপ আশেপাশের গ্রামগুলো বিধ্বংসী বন্যার কবলে পড়লো। তো পরে কি হলো যে এই বন কাটার ফলে, বৃক্ষ কাটার ফলে যে আশেপাশের যেগুলো গ্রাম ছিল সেই গ্রামগুলো বিধ্বংসী বন্যা অর্থাৎ যে অনেক বড় রকমের বন্যার মধ্যে পড়লো, অর্থাৎ অনেক বড় রকমের বন্যার কবলে পড়লো। অর্থাৎ যে বন্যা হলো, আশেপাশের যে অঞ্চল যেগুলো ছিল, আশেপাশের গ্রাম যেগুলি ছিল সেগুলিতে বন্যা হতে শুরু করলো। তো বন্যার ফলে গ্রামের লোকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হলো। যে বন্যা হলে যে এরকম সমস্যা হয়, তো সেই রকমই সমস্যা এই আশেপাশের গ্রামগুলো, তো সেই রকমের এই গ্রামের লোকগুলো সেই রকমের সমস্যার সম্মুখীন হতে শুরু করলো। ফলে তারা জীবনে বনের মহত্ব বুঝতে পারলো। যে যখনই তারা যে এই বন্যার কবলে পড়লো, অর্থাৎ বন্যা হওয়া শুরু করলো, তখন তারা বুঝতে পারলো যে জীবনে বনের মহত্ব, অর্থাৎ এই যে বন ছিল এই বনের যে গুরুত্ব এই গুরুত্বটি তারা বুঝতে পারলো। তো এখন আমরা এই যে এখানে যে প্রশ্ন যেগুলি রয়েছে তো সেগুলির উত্তর দিব। তো এখানে প্রশ্ন রয়েছে 71 থেকে 75 পর্যন্ত, অর্থাৎ 71 নম্বর থেকে 75 নম্বর পর্যন্ত প্রশ্ন রয়েছে। সর্বমোট 5টি প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো হচ্ছে, প্রথম 71 যে প্রশ্ন যেটি রয়েছে এটি আমরা পড়ব। তো প্রথমে প্রশ্ন হচ্ছে সুন্দরলাল বহুগুণা একজন মহান ড্যাশ ছিলেন। তো সুন্দরলাল বহুগুণা একজন মহান ড্যাশ ছিলেন। তো অপশন এ হচ্ছে পরিবেশবিদ ছিলেন, অপশন বি হচ্ছে বৈজ্ঞানিক ছিলেন, অপশন সি হচ্ছে অধ্যাপক ছিলেন, অপশন ডি হচ্ছে চিকিৎসক ছিলেন। তো আমরা এখানে পেয়েছি যে সুন্দরলাল বহুগুণা পরিবেশবিদ এবং সমাজকর্মী শ্রী সুন্দরলাল বহুগুণার কথা শুনেছ। তো এই লাইন থেকে আমরা বুঝতে পেরেছি যে সুন্দরলাল বহুগুণা একজন পরিবেশবিদ এবং সমাজকর্মী ছিলেন। তো এখানে অপশনের মধ্যে রয়েছে পরিবেশবিদ, বৈজ্ঞানিক, অধ্যাপক, চিকিৎসক। তো অর্থাৎ এখানে অপশন যে 71, অপশন এ যেটি রয়েছে পরিবেশবিদ, তো এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা লিখতে পারবো 71 উত্তর হচ্ছে পরিবেশবিদ। তো আমরা লিখতে পারবো অপশন এ হচ্ছে পরিবেশবিদ। তো এই হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব 72 প্রশ্নের মধ্যে, অর্থাৎ 72 নম্বর প্রশ্নের মধ্যে। তো 72 নম্বর প্রশ্ন হচ্ছে
তার গ্রামটি ড্যাশ দিয়ে ঘেরা ছিল। তার গ্রামটি অর্থাৎ যে সুন্দরলাল বহুগুণা যে ব্যক্তি ছিলেন, ওনার যে গ্রাম যেটি ছিল, এই গ্রামটি কি দিয়ে অর্থাৎ কি দিয়ে ঘেরা ছিল? তো অপশন হচ্ছে ঘন ঘন অঘন বন, অপশন ডি হচ্ছে বাদামি বন, অপশন সি হচ্ছে সবুজ শ্যামল বন, অপশন ডি হচ্ছে শুকনো বন। তো আমরা এই প্রশ্নে অনুচ্ছেদের মধ্যে পেয়েছি। তো বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, সবসময় আমাদের যে অনুচ্ছেদের মধ্যে উত্তর রয়েছে, এই অনুচ্ছেদ থেকে উত্তর খুঁজে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে আমরা পেয়েছি যে এখানে যে তার গ্রামটি উঁচু পাহাড়ের উপর সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল, সবুজ শ্যামল। তো আমরা পেয়েছি এই অনুচ্ছেদের মধ্যে সবুজ শ্যামল। তো তার গ্রামটি সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল। তো অর্থাৎ উত্তর হচ্ছে সবুজ শ্যামল বন। তো উত্তর হচ্ছে এখানে আমরা লিখতে হবে 72, অপশন এ হচ্ছে ঘন বন, তো ঘন বন হবে না। অপশন বি হচ্ছে বাদামি বন, এটি হবে না। তো অপশন সি হচ্ছে সবুজ শ্যামল বন। তো উত্তর হবে সবুজ শ্যামল বন, এই হচ্ছে সঠিক উত্তর। তো আমরা 72 এর প্রশ্নের উত্তর দিয়েছি। এখন আমরা চলে যাবো 73 প্রশ্নের মধ্যে। তো 73 প্রশ্ন হচ্ছে, বৃক্ষ কাটার ফলে ড্যাশ কবলে পড়লো। তো বৃক্ষ কাটার ফলে কি হলো? বিধ্বংসী বন্যার কবলে পড়লো। অপশন হচ্ছে বিধ্বংসী বন্যার কবলে পড়লো, অপশন বি হচ্ছে জলধারের কবলে পড়লো, অপশন সি হচ্ছে অনাবৃষ্টির কবলে পড়লো, অপশন ডি হচ্ছে কুজ দ্বীপের কবলে পড়লো। তো আমরা এখানে পেয়েছি যে এই পরিণামস্বরূপ আশেপাশের গ্রামগুলি বিধ্বংসী বন্যার কবলে পড়লো। আমরা পেয়েছি এখানে অনুচ্ছেদের মধ্যে পেয়েছি বিধ্বংসী বন্যা। তো এখানে উত্তর হচ্ছে বিধ্বংসী বন্যা। তো 73 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 73 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। উত্তর হচ্ছে বিধ্বংসী বন্যা। এইরকম ভাবে যে অনুচ্ছেদের মধ্যে থেকে উত্তর খুঁজে নিতে হবে আমাদের। তো আমরা এখন চলে যাব 74 এর মধ্যে। তো 74 এর প্রশ্ন হচ্ছে, সুন্দরলাল বহুগুণা ড্যাশ বিশেষ্য কি? তো অপশন এ হচ্ছে জাতিবাচক বিশেষ্য, অপশন বি হচ্ছে সমষ্টিবাচক, অপশন সি হচ্ছে বস্তুবাচক, তো অপশন ডি হচ্ছে ব্যক্তিবাচক। তো সুন্দরলাল বহুগুণা উনি একজন ব্যক্তি ছিলেন, তো তাই এখানে সঠিক উত্তর হবে ব্যক্তিবাচক। তো অপশন এ জাতিবাচক হবে না, অপশন বি সমষ্টিবাচক হবে না, অপশন সি হচ্ছে বস্তুবাচক হবে না, তো অপশন ডি হচ্ছে ব্যক্তিবাচক। তো অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো সঠিক উত্তর হবে ব্যক্তিবাচক। উনি একজন ব্যক্তি ছিলেন, সুন্দরলাল বহুগুণা একজন ব্যক্তি ছিলেন, এটি আমাদের খেয়াল রাখতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিবাচক। তো এখন আমরা চলে যাবো লাস্ট কোয়েশ্চেন এই অনুচ্ছেদের, যে মূল্যবান এর সমার্থক শব্দ হলো। মূল্যবান কথার অর্থ কি? তো অপশন এ হচ্ছে ঘৃণা, অপশন বি হচ্ছে অপ্রিয়, অপশন সি হচ্ছে অমূল্য, আর অপশন ডি হচ্ছে অনুপযুক্ত। তো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, মূল্যবান শব্দটি সমার্থক শব্দ, অর্থাৎ মূল্যবান শব্দের সমার্থক শব্দ সমান অর্থ এই শব্দগুলোর মধ্যে কোনটি রয়েছে? তো অপশন এ হচ্ছে ঘৃণা। তো ঘৃণা কোনোদিন মূল্যবান হতে পারবে না। তো অপ্রিয় প্রিয় হলে হতো, কিন্তু অপ্রিয় রয়েছে, তাই মূল্যবান শব্দের সঙ্গে কোনো মিল নেই। অপ্রিয়। অমূল্য, যার কোনো মূল্য নেই, অর্থাৎ মূল্যবান যার কোনো মূল্য নেই। তো এই হচ্ছে সঠিক উত্তর। অমূল্য হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং ডি অপশন হচ্ছে অনুপযুক্ত, উপযুক্ত নয়। তো যদি উপযুক্ত নয় কোনো একটি বিষয় হয়, অর্থাৎ কোনো একটি বস্তু হয়, তো এটি কোনোদিন মূল্যবান হতে পারে না। তাই এই 75 এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অমূল্য। তো আমরা লিখে নিব যে 75 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অমূল্য। তো এখানে আমাদের যে অনুচ্ছেদ 3 যে রয়েছে, এই অনুচ্ছেদ 3 এখানে সমাপ্ত হয়েছে। অনুচ্ছেদ 3 এর যে 5টি প্রশ্ন ছিল এগুলি সমাপ্ত হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব অনুচ্ছেদ 4 এর মধ্যে। তো এখন আমরা যে পরের যে অনুচ্ছেদ যেটি রয়েছে, অনুচ্ছেদ নম্বর 4, এই অনুচ্ছেদ নম্বর 4 এটি প্রথমে পড়ে নিব এবং পরে যে প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো প্রথমে এই অনুচ্ছেদটি পড়ে নিই। অনুচ্ছেদে রয়েছে যে কৃতজ্ঞতা জ্ঞাপন একটি মহান সদ্গুণ, যা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত। এটি একটি অনুভূতি যার দ্বারা আমরা অন্যকে ধন্যবাদ জানাতে পারি। আমরা বিভিন্নভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। আমরা আমাদের চিন্তাধারার, কথাবার্তার এবং কাজকর্মের মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি। আমরা যখন ধন্যবাদ বলি তার অর্থ হলো যে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রতি যারা সহায়ক তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, কেননা ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়েছেন। আমাদের উচিত ঈশ্বরকে আমাদের হৃদয়ের অন্তরতম
স্থল থেকে ধন্যবাদ দেওয়া। তো এই হচ্ছে অনুচ্ছেদ নম্বর 4। তো এখন আমরা বুঝে পড়ে নেব। তো কৃতজ্ঞতা জ্ঞাপন একটি মহান সদ্গুণ। প্রথমত হচ্ছে কৃতজ্ঞতা যে শব্দ যেটি রয়েছে, অর্থাৎ কৃতজ্ঞতা যে রয়েছে, এই কৃতজ্ঞতা একটি মহান সদ্গুণ, খুব ভালো একটি মহান গুণ আমাদের। যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তাহলে এটি আমাদের অনেক মূল্যবান একটি গুণ রয়েছে। তো যা প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত, এই কৃতজ্ঞতা প্রদর্শন করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এই গুণটি সকলের মধ্যে, আমাদের সবার মধ্যে থাকা উচিত। এটি একটি অনুভূতি যার দ্বারা আমরা অন্যকে ধন্যবাদ জানাতে পারি। এটি একটি অনুভূতি যার দ্বারা আমরা অন্যকে ধন্যবাদ জানাতে পারি। যদি কেহ কোনো ভালো কাজ করেন, অর্থাৎ কেউ যদি কোনো সাহায্য করেন, তাহলে এই অনুভূতি, অনুভূতি যা রয়েছে, এই অনুভূতিটা আমরা ধন্যবাদ বলিয়ে জানাতে পারি। এই ধন্যবাদ বলা মানেই হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। তো আমরা বিভিন্নভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। তো আমরা বিভিন্নভাবে অনেক প্রসেস রয়েছে, বিভিন্নভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। তো আমরা আমাদের চিন্তাধারার, কথাবার্তার এবং কাজকর্মের মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি। তো চিন্তাধারার মাধ্যমে আমরা কৃতজ্ঞ হতে পারি, কথাবার্তার মাধ্যমে আমরা কৃতজ্ঞ হতে পারি, কাজকর্মের মাধ্যমে আমরা কৃতজ্ঞ হতে পারি। তো আমরা যখন ধন্যবাদ বলি তার অর্থ হলো যে আমরা কৃতজ্ঞ। যখনই আমরা কাহাকেও বা অর্থাৎ যে যদি আমরা অন্যদের কাউকে যদি আমরা ধন্যবাদ বলি তাহলে এর অর্থ হলো যে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। তো আমাদের প্রতি যারা সহায়ক তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। যারা আমাদেরকে সাহায্য করেন তো তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, অর্থাৎ কৃতজ্ঞ হওয়া আমাদের সকলেরই উচিত। তো ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। ঈশ্বর আমাদেরকে যে সৃষ্টি করেছেন, অর্থাৎ ঈশ্বরের যে অনেক কিছু ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। কেননা ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়েছেন। তো সবসময় আমাদেরকে ঈশ্বর অনেক কিছু দিয়েছেন, তো তাই আমাদের সবসময় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তো আমাদের উচিত ঈশ্বরকে আমাদের হৃদয়ের অন্তরতম স্থল থেকে ধন্যবাদ দেওয়া। সবসময় আমাদের ঈশ্বরকে যে অন্তরতম স্থল, অর্থাৎ যে হৃদয় থেকে, অর্থাৎ যে মন থেকে ধন্যবাদ দেওয়া আমাদের অত্যন্ত জরুরি, অর্থাৎ উচিত। এই হচ্ছে এই প্যারাগ্রাফ। তো আমরা এখানে যে প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে ধন্যবাদের অর্থ হলো যে আমরা। তো ধন্যবাদ এর অর্থ কি? তো ধন্যবাদের অর্থ এখানে রয়েছে। অপশন এ হচ্ছে উচ্চ, অপশন বি হচ্ছে উদাস, অপশন সি হচ্ছে দুঃখী, অপশন ডি হচ্ছে কৃতজ্ঞ। তো আমরা নিঃসন্দেহে বলতে পারি অপশন ডি হচ্ছে সঠিক প্রশ্ন, কারণ হচ্ছে ধন্যবাদের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। তো তাই এখন 76 এর কোয়েশ্চেনের যে প্রশ্ন, যেটি সঠিক অপশন হচ্ছে অপশন ডি, তো কৃতজ্ঞ। তো আমরা এখন লিখে নিব যে 76 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কৃতজ্ঞ। এই হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ যে এখানে 77 যে প্রশ্ন যেটি রয়েছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 77 যে প্রশ্ন যেটি রয়েছে, এই প্রশ্নটি হচ্ছে একটি মহান সদ্গুণ কি? যে অনেক মূল্যবান একটি মহান গুণ আমাদের থাকা উচিত, এটি কি? তো এই অপশনে হচ্ছে কঠোরতা প্রদর্শন, যে বি হচ্ছে কৃতজ্ঞতা প্রদর্শন, সি হচ্ছে দুঃখ প্রকাশ করা, ডি হচ্ছে কষ্ট ব্যক্ত করা। তো এখানে আমরা এই অনুচ্ছেদের মধ্যে পেয়েছি যে আমাদের যে একটি মহান সদ্গুণ হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন, অর্থাৎ কৃতজ্ঞতা প্রদর্শন। তো এখানে 77 প্রশ্নের যে সঠিক উত্তর হচ্ছে কৃতজ্ঞতা প্রদর্শন। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা লিখতে পারবো যে এখানে বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ যে কৃতজ্ঞতা প্রদর্শন, এই হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 78, যে প্রশ্ন হচ্ছে আমরা ড্যাশ মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি। তো অপশন এ হচ্ছে সদ্গুণের মাধ্যমে আমরা কৃতজ্ঞ হতে পারি, অপশন বি হচ্ছে কর্তব্যের মাধ্যমে আমরা যে কৃতজ্ঞ হতে পারি, অপশন সি হচ্ছে চিন্তাধারার মাধ্যমে আমরা কৃতজ্ঞ হতে পারি, অপশন ডি হচ্ছে আমদানির মাধ্যমে আমরা কৃতজ্ঞ হতে পারি। তো এখানে যে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো আমরা সদ্গুণের মাধ্যমে কৃতজ্ঞ হতে পারি। তো সদ্গুণ আমাদের যদি থাকে তাহলে আমরা কৃতজ্ঞ হতে পারি। তো অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 78 এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ,
তো আমরা এটি লিখে নিব সদ্গুণ। সদ্গুণ কথার অর্থ হচ্ছে ভালো গুণ। এটি আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সদ্গুণের মাধ্যমে আমরা কৃতজ্ঞ হতে পারি। তো এখন আমাদের যে এখানে 78 প্রশ্নের আমরা উত্তর দিয়েছি। তো এখন আমরা 79 যে প্রশ্ন যেটি রয়েছে সেটি আমরা পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 79 প্রশ্ন হচ্ছে সহায়ক শব্দটি হলো। তো সহায়ক যে শব্দটি এটি কি? অপশনে হচ্ছে বিশেষ্য, অপশন বি হচ্ছে সর্বনাম, অপশন সি হচ্ছে ক্রিয়া, অপশন ডি হচ্ছে বিশেষ্য। তো সহায়ক শব্দটির অর্থ হচ্ছে যে সহায়ক, যারা সহায়তা করে, যারা সাহায্য করে। তো তাই এইখানে অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ বিশেষণ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো অর্থাৎ 79 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ বিশেষণ। এটি আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা চলে যাব যে এই অনুচ্ছেদের অর্থাৎ অনুচ্ছেদ নম্বর 4-এর লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন যেটি রয়েছে, অর্থাৎ 80 নম্বর প্রশ্ন, 80 নম্বর কোয়েশ্চেন যেটি রয়েছে, এটির আমরা উত্তর দিব। তো প্রশ্ন হচ্ছে সদ্গুণ এর অর্থ হলো, সদ্গুণ কথার অর্থ কি? তো সদ্গুণ কথার অর্থ অপশন এ হচ্ছে ভালো গুণ, অপশন বি হচ্ছে ন্যায়কচিত বিরক্ত, অপশন সি হচ্ছে খারাপ, অপশন ডি হচ্ছে শান্তি। তো আমরা এখানে পেয়েছি সদ্গুণের অর্থ হলো ভালো গুণ, কারণ সৎ কথার অর্থ হলো ভালো আর গুণ তো গুণ, তো তাই সদ্গুণের অর্থ হলো ভালো গুণ। তো অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নিঃসন্দেহে আমরা বলতে পারবো 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তাই আমরা লিখে নিব অপশন এ, ভালো। তো এই হচ্ছে আর অপশন অনুচ্ছেদ নম্বর 4-এর সবগুলি প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে অনুচ্ছেদের প্রশ্নগুলির উত্তর কীভাবে দিতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যদি ফেসবুক পেজ দেখুন তাহলে ফেসবুকের পেজটা ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব চ্যানেল দেখুন তাহলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বিশেষ করে এই ভিডিওটি লাইক করে দিবেন। এবং যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামে বসবে তো তাদের কাছে বেশি বেশি করে পৌঁছানোর অনুরোধ রইল। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।